سلام يا حبيب الله، سلام يا نبي الله، سلام يا رسول الله، يا نبي الرحمة جل من سواك। মদিনাতে এমন অনেক মসজিদ রয়েছে যেগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত। তন্মধ্যে অন্যতম মসজিদ হচ্ছে মসজিদে জুমআ। এই মসজিদে জুমআ মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দক্ষিণে এবং মসজিদে কুবা থেকে 900 মিটার উত্তরে অবস্থিত। মসজিদে জুমআর আরও কয়েকটি নাম রয়েছে। যেহেতু এই মসজিদে জুমআটি হযরত আতিকা বিনতে আব্দুল্লাহ, যিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন, তার জমিন অবস্থিত, এই কারণে মসজিদে জুমআকে মসজিদে আতিকাও বলা হয়। এবং মসজিদে জুমআটি ওয়াদি রানুনা এর উপর অবস্থিত হওয়ার কারণে মসজিদে জুমআকে মসজিদুল ওয়াদিও বলা হয়। পাশাপাশি মসজিদে জুমআকে মসজিদে বনি সালেমও বলা হয়, যেহেতু মসজিদে জুমআটি বনি সালেম গোত্রের এলাকায় অবস্থিত। আজকে আমরা মসজিদে জুমআ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর কুবা এলাকায় বনি আমর ইবনে আউফ গোত্রে 4 দিন অবস্থান করেন। এই 4 দিন অবস্থান করার পর শুক্রবার দিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথিমধ্যে দিয়ারে বনি সালিম ইবনে আউফ গোত্রের স্থানে পৌঁছলে জুমার সালাতের ওয়াক্ত হয়। পাশাপাশি বনি সালিম ইবনে আউফ গোত্রের নেতৃস্থানীয় আনসারী সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আরজ করেন, হে আল্লাহর রাসূল, আপনি কিছু সময়ের জন্য হলেও আমাদের এই গোত্রে অবস্থান করুন, যাতে করে আমরা আমাদের প্রতিবেশী গোত্র বনি আমর ইবনে আউফ এর মতো আপনার অবস্থানের কারণে বিশেষ মর্যাদা এবং শারাফ অর্জন করতে পারি। তাদের আবেদনের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদি রানুনা নামক স্থানে যাত্রা বিরতি করেন। এই সময় জুমার আজান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল সাহাবায়ে কেরাম জুমার সালাত আদায় করেন। জুমার সালাত ফরজ হওয়ার পরে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বপ্রথম জুমার সালাত আদায়। তবে এই জুমার নামাজ ইসলামের প্রথম জুমা ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বেই বনি বায়াদা গোত্রের এলাকায় হযরত আসাদ ইবনে জুরারাহ, যিনি আবু উবামাহ নামে পরিচিত ছিলেন, এই প্রসিদ্ধ সাহাবীর নেতৃত্বে সকল সাহাবায়ে কেরাম জুমার নামাজ আদায় করতেন। আর এই মসজিদে জুমার স্থানটি এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম জুমার নামাজ। প্রথম হিজরিতে সাহাবায়ে কেরাম কাঁচামাটির ইট, পাথর দিয়ে দেয়াল এবং খেজুর গাছের পাতার ছাউনি দিয়ে এই জুমা মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে 100 হিজরিতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই জুমা মসজিদের পরিপূর্ণ সংস্কার কাজ করেন। এভাবে আব্বাসী খেলাফত এবং উসমানী খেলাফতের বিভিন্ন সময়েও এই মসজিদে জুমার সংস্কার কাজ অব্যাহত থাকে। সর্বশেষ 1409 হিজরিতে খাদিমুল হারামাইন শরীফাইন মালিক ফাহাদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে এই জুমা মসজিদের বিস্তৃত সংস্কার কাজ আঞ্জাম দেওয়া হয়, যা বর্তমানেও বহাল রয়েছে। বর্তমানে এই মসজিদটিতে একটি মিনারা এবং ছোট 4টি গম্বুজ, যার মাঝে বিশাল একটি গম্বুজ অবস্থিত। এই মসজিদটিতে একসাথে প্রায় 650 থেকে 70 জন মানুষ সালাত আদায় করতে পারে। ইয়া নবী আর রাহমা জাল্লা মান সাওয়া।